যারা সিনিয়র লিডার তাদের দাঁড়ানো উচিত। রাহুল গান্ধীও বলল যে হ্যাঁ আমি এটা চাই। একদিকে প্রদেশ নেতৃত্বের আর্জি মেনে একলা লড়ার স্লোগান, অন্যদিকে রাজ্যের সিনিয়র নেতাদের লোকসভা ভোটে লড়ার বার্তা। সোমবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকে এই জোড়া বিষয়ই উঠে এলো। সূত্রের খবর, প্রদীপ ভট্টাচার্য, মানস ভূঁইয়া, আব্দুল মান্নানদের মতো সিনিয়র নেতাদের রাহুল স্পষ্ট বার্তা দিয়েছেন লোকসভা ভোটে লড়ার জন্য। কারণ রাহুল জানেন এবারের ভোটে লড়াই অত্যন্ত কঠিন। বিভিন্ন ভোট সমীক্ষা থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী কেন্দ্রে যেমন কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ, তেমনি বাংলায় 6টি আসন ধরে রাখাটাও বড়সড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে রাহুল তাই চাইছেন প্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতারা সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিন, অর্থাৎ নিজেরাই নামুন ভোটের লড়াইয়ে। তাতে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা হবে। কিন্তু সূত্রের খবর, এই প্রদীপ ভট্টাচার্য, মানস ভূঁইয়া, আব্দুল মান্নান রায় সম্প্রতি লোকসভা ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক একজনের এক এক রকম কারণ। রাজনৈতিক মহলে একাংশ অবশ্য কটাক্ষ করে যাকে অজুহাতও বলছেন। প্রশ্ন উঠছে, কঠিন লোকসভা ভোটে কি তাহলে লড়তে ভয় পাচ্ছেন রাজ্য কংগ্রেসের হেভিওয়েটরা? সিনিয়র লিডার্স যারা, তারা ঠিক লড়তে চাইছেন না, এই ধরনের কিছু ভয়ের একটা ভয় জানি না, সবারই হয়তো অভ্যাস নেই আর লড়াইয়ের এত বড় নির্বাচন, হঠাৎ করে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, সেই জন্য অনেকে এগোতে চাইছে না। মান্নানদার পায়ের সমস্যা আছে, প্রদীপদার বয়সের সমস্যা আছে, এরকম নানা সমস্যা আছে, তার জন্য তারা চাইছে না। কিন্তু আমাদের তরফ থেকে আমরা সবাইকে অ্যাপ্রোচ করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর রাহুল গান্ধীও বললেন যে হ্যাঁ, কারণ সিনিয়র লিডারদের তো এই সময় দাঁড়ানো উচিত। কিন্তু অধীরের প্রস্তাব প্রত্যাখ্যান করা, রাহুলের বার্তা উপেক্ষা করা তো এক বিষয় নয়। তাই এদিনে বৈঠকের পর প্রদীপ, মানস, মান্নানরা কি করেন সেদিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। তারা বলছেন, অন্যান্য রাজ্যে যেভাবে মাটির সঙ্গে নিবিড় যোগ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় এমন নেতাদের সামনে তুলে আনতে চাইছেন রাহুল, তেমনটাই এই রাজ্যেও করতে চাইছেন তিনি। ভোটের মধ্য দিয়ে দেখে নিতে চাইছেন মানুষের মধ্যে কার প্রভাব কতটা, কারণ বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের এমন নেতাই বেশি প্রয়োজন। সেজন্য মুর্শিদাবাদ থেকে দলকে 3টি আসন এনে দেওয়ার লড়াকু অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়েছেন রাহুল। সম্ভবত নিজের ভবিষ্যতে টিম করা সৈনিকদেরও এই ভোট পরীক্ষার মধ্য দিয়েই বেছে নিতে চাইছেন কংগ্রেসের ভবিষ্যৎ। বীরেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।